বেলাল আর আজান দেয় না। খবর নিয়ে জানা গেল বেলাল মদিনা থেকে অনেক দূরে চলে গেছে। জিজ্ঞাসা করা হলো, বেলাল কেন তুমি এত দূরে চলে গেছো? বেলাল ডাক দিয়া কয়, মেহরাবের সামনে দাঁড়ায় আমি একামত দিব, কিন্তু মেহরাবে আমার নবীর ইমামতির নিদর্শন দেখতাম না। মেহরাবের সামনে দাঁড়ায় আমি আজান দিব, কিন্তু নামাজের ইমামতির জায়গায় আমার মস্তবর না দেখলে আমার ভালো লাগে না। ও যুবক, আমি মদিনার অলিতে গলিতে হাঁটবো, যে রাস্তা দিয়ে আমার নবীজি হাঁটতেন ওই রাস্তা ঠিকই আছে, কিন্তু আমার নবীরে না দেখলে আমার কলিজা ফেটে যাবে। এই জন্য যেই মদিনায় চাইলেই নবীরে দেখা যাবে না, ওই জায়গাগুলো দেখলে আমি সহ্য করতে পারবো না। এই বেলাল অনেক দূরে চলে গেছে। এবার এলাকার মানুষগুলো বেলালরে হারায়া হাহাকার হয়ে গেছে, কারণ বেলাল হইলো এমন একটা বেলাল, যে বেলাল যখন মসজিদে আজান দিত ওই আজানের প্রেমের ধাক্কা গিয়ে আরশে আজিমের মধ্যে লেগে যেত। 40 দিন পরে যে বেলাল আমার নবীরে দেখলো, এখন তার অশান্ত মন আরো অশান্ত হয়ে গেছে। এতদিন দেখে নাই এক জ্বালা, এখন স্বপ্নে দেখা মুখটা বান্দা সোজা মদিনায় চলে গেছে নবীরে দেখার জন্য। মুখটা বেঁধে কেন গেছে? মানুষ দেখলে তার আটকায়া ফেলবে, এই জন্য মুখটা বাইদা মেহরাবের কাছে গেলেন। যাইয়া দেখে আমার নবীরে দেখা যায় না। এরপরে নবী রওজা মুবারকে গিয়ে দাঁড়ায় রইলেন, আমার নবীরে দেখা যায় না। যখন দেখা যায় না, এই বেলাল ঘর দিকে মসজিদ দিকে বের হয়ে গেছে। এখন তো মদিনায় এত সুন্দর জায়গা, ওই সময় এত সুন্দর জায়গা ছিল না, শুধু পাথর আর পাথর ছিল। এই জন্য পাথর ঘুরে ঘুরে বেলাল পাথর দেখতেছে। অনেক মানুষগুলা বেলালের পিছন ধরেছে, কারণ একটাই কারণ, হযরতে বেলাল রাস্তা দিয়া যায়, যেখানে পাথর দেখে ওই পাথরে চুমা দেয়, আবার সব পাথরে চুমা দেয় না। মুরব্বীরা ডাক দিয়ে কয়, বেলাল ও পাগল তুমি কে? আমারে পরিচয় জিজ্ঞাসা করিও না। তোমার মুখ বাঁধা কেন? কয় তাও জিজ্ঞাসা করিও না। সব পাথরে চুমা দাও না, মাঝে মাঝে কেন চুমা দাও? ওই পাগল ডাক দিয়া বলেন, আমি মাঝে মাঝে ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া লেগেছে। ওই আই মদিনার মুরব্বীরা কইনা, কোন পাগলের রে? জীবনে এত মদিনায় ঘুরলাম, কোন পাথরে আমার নবীর কদম মুবারক দিছে আমরা তো জানি না। এখন এই পাগলা চিন্তা করে কয়, মুখটা খুলো। ডাক দিয়া কয়, না মুখ খুলতাম না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাব। এই কথা বলার পরে কয়, না তোমার মুখটা খোলো। তুমি কোন পাগল? আমার নবীর কদম মুবারকের পাথরগুলা যেই নজরে ছিলে, এই নজরের আত্মাটা আমার নবীর জন্য ফানা এবং কুরবান। মুখটা কইলা দেখাও না। যেই মাত্র এই কথা বললো, ওই মুহূর্তে মুখটা খোলার পরে দেখতেছে এত অন্য কেউ না, এগুলো আমার নবীর বানানো মসজিদের আজানের পাখি। এ তোরা কই রে? ও মদিনার পাগলেরা কই? আজানের পাখি ধরা পড়ছে, মহব্বতের পিঞ্জিরাই বন্দি করো। এবার ডাক দিয়ে কয়, না না আমি মদিনায় থাকবো না, আমাকে আমার মতো চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। এবার ডাক দিয়ে কয়, আমি মদিনায় থাকবো না। যেই মদিনার হাওয়া, যেই মদিনার রাস্তা আছে, কিন্তু নবীকে দেখা যায় না। এই রাস্তা দিয়ে নবী চলছে, নবী দেখা যায় না। এই মদিনায় আমি থাকবো না। আর একটা গ্রুপ আইসা কয়, বেলাল যদি তুমি মদিনায় না থাকো, তাইলে আমার একটা দাবি আছে, ওই আজানটা দিয়া যাও, যে আজানের ধ্বনি গিয়ে আর আজিমের মধ্যে ধাক্কা লেগেছে। এই বেলাল ডাক দিয়ে কয়, না না না, আমারে আজান দিতে কইও না, কারণ আজানের ভিতরে আমার নবীর নাম আছে। নবীর নাম ঠোঁট দিয়া আমি নিব, আমার চোখের সামনে নবী থাকবে না, আমি মানতে পারবো না। এই আজানের ধ্বনি আমার মুখ দিয়ে আসবে না, কারণ নবী ছাড়া আমি কিছুই বুঝি না। এরপরে ডাক
দিয়া কয়, ও বেলাল তুমি মদিনায় থাকো। না আমি থাকবো না গো, ও বেলাল তুমি একবার আজান দিয়া যাও। বেলালকে আজান দেওয়া সম্ভব না, দুইটা দল হয়ে গেছে। একদল বেলালকে রাখতে চাই, আরেক দল আজান শুনে বেলালকে বিদায় দিতে চায়। কিন্তু 3 নম্বর একটা গ্রুপ আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, বেলাল এতই পাগল, তারে থাকতে বললেও থাকবে না, আজান দিতে বললেও আজান দিবে না। বেলাল রে যদি মদিনায় রাখতে হয়, বেলালকে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনাতে 2টা সন্তান আছে। এই 2টা সন্তান যদি বলে বেলাল আজান দিব, 2টা সন্তান যদি বলে বেলাল মদিনায় থাকবে, জিজ্ঞাসা করা হলো এই 2টা পুলাকে। এবার ডাক দিয়া বলে, একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা আর জোরে আল্লাহু আকবার। এবার হাসান হুসাইনের কাছে যাওয়া হলো। 2 জনকে বেলালের সামনে যখন নিয়ে আসা হলো, ওই বেলালের কাছে আইসা হুসাইন ডাক দিয়ে, কি বেলাল, সবাই বলছে মদিনায় থাকার জন্য, আপনি না করেছেন। একদল বলছে আজান দেওয়ার জন্য, আপনি না করেছেন। তবে আমরা 2 ভাইয়ের দাবি হলো ওই আজানটা দিবেননি, যে আজানটা আরশে আজিমের মধ্যে গিয়ে ধাক্কা লেগেছে। এখন বেলাল কি করব? বেলাল মনে মনে কয়, এখন যদি আমি না করি হুসাইনে কষ্ট পাবে। আমার নবী তো বলছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিবে, সে যেন আমি নবীরে কষ্ট দিল। এখন আমি যদি হুসাইনকে না করি, আজান দিতাম না, হুসাইন আর হাসান কষ্ট পাবে। হাসান হুসাইন কষ্ট পেলে সবুজ গম্বুজের আমার মদিনাওয়ালা কষ্ট পাবে। আমার নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ কষ্ট পেলে আমার বেলালের বেলালগিরি শেষ হইয়া যাইব। ও বেলাল, এই কথা চিন্তা করে ডাক দিয়ে, গো নবীর আদরের দোলাল, আমি আজান দিমু, আজান দিমু, আজান দিমু। সুবহানাল্লাহ বলতেন না? এবার মদিনার মধ্যে অলিতে গলিতে খবর হয়ে গেল, আজানের পাখি মদিনায় ধরা পড়ছে। বেলাল আজান দিবে, সকল পুরুষেরা পাগল হয়ে গেছে, সব মহিলারা পাগল পাগল হয়ে গেছে। বেলাল আজান দিবে, সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চারা আলাদা গ্রুপ বানাইছে, সব মহিলা পুরুষরা মসজিদের কাছে দাঁড়ায় দিছে, আর ছোট্ট বাচ্চাগুলো নবী রওজার কাছে গিয়ে দাঁড়ায় রয়েছে। এদেরকে জিজ্ঞেস করা হয়, এই বাচ্চারা, বেলাল আজান দিবে এখানে, তোমরা ওখানে কেন? ছোট বাচ্চারা কয়, আমাদের মন বলতেছে বেলাল যখন আজান দিবে, যার বিদায়ী বার্তায় বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছে, আমরা মন বলতেছে বেলাল যদি আজান দেয়, আমার রসুল রওজা মুবারক থেকে বেরিয়ে আসবে, আমরা আমাদের নবীকে দেখার জন্য রসুলের রওজা মুবারকের পাশে। এই যুবক, যে যেভাবে রসুলের প্রেমকে হৃদয়ে ধারণ করেছে, সেভাবে তার প্রেম হাসরের মাঠে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, আমার রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছেন, এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। আর সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না?